সম্পর্কের তৃতীয় ব্যক্তি আজকালকার দিনে মানে আজকালকার সময় এটা কিন্তু ভীষণ একটা ট্রেন্ডিং। যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি কিন্তু ভীষণভাবে আজকালকার দিনে সম্পর্কের মধ্যে ঢুকে পড়ছে। অ্যাকচুয়ালি কি তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে ঢোকে, না আমরা তৃতীয় ব্যক্তিটাকে সম্পর্কের মধ্যে নিয়ে আসি? এইটা নিয়ে আজকের ভিডিও। এরকম অনেকেই তো আছে যারা এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে, ইয়া তো তারা এক্সট্রা অ্যাফেয়ারে আছো বা তাদের পার্টনার এক্সট্রা অ্যাফেয়ারে আছে। আজকের ভিডিওতে আমি সেইটা নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমাদের কমেন্ট আর লাইকের গাইজ ভীষণ দরকার। প্লিজ সাপোর্ট করো। আর তোমরা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করো, ওখানে আমার সাথে পার্সোনালি তোমরা কথা বলতে পারো, ভয়েসে বা ফোন কলে। তো ফোন কলের জন্য একটা মিনিমাম চার্জ পে করতে হয়, যারা কথা বলেছো তারা তো অবশ্যই জানো, আর সেগুলো আমি ডিটেলস সব ওখানেই বলে দেবো। তো আজকের ভিডিওর কথা হচ্ছে এক্সট্রা অ্যাফেয়ার অ্যাকচুয়ালি কেন হয় সেটা কিন্তু আমরা সবাই জানি কেন হয়। এক্সট্রা অ্যাফেয়ার তখনই হয়, কিছু মানুষের চারিত্রিক দোষ থাকে, তারা সম্পর্কটাকে নিয়ে চালাতে পারে না, চলেন মানে তাদের মনে হয় যে একটা সম্পর্ক আমার কাছে বোরিং হয়ে যাচ্ছে, ভালো লাগছে না বলে তারা আর একটা সম্পর্ক খুঁজতে যায়। আর কিছু মানুষ অভাবে যায় বলতে এখনকার দিনে সম্পর্কগুলোর মধ্যে এতটাই দূরত্ব চলে এসেছে, লাইক হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের মধ্যে আমি বলি, এতটাই দূরত্ব চলে এসেছে, সারা দিনে একে অপরের সাথে কথা বলার সময়টুকু থাকে না। যদিও হাজব্যান্ডের থাকে, ওয়াইফের থাকে না, ওয়াইফের থাকলে হাজব্যান্ডের থাকে না। কিন্তু আমরা তো মানুষ, আমাদের কথা বলার জন্য একটা মানুষ দিন শেষে দরকার লাগে, প্রত্যেকেরই দরকার লাগে। এবং সেই মানুষটা যদি আমার মনের মতন হয়, তাহলে কিন্তু তার সাথে আমার বন্ডিংটা তৈরি হয়ে যায়। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে আমরা বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলি। তো সেইখান থেকে যদি মনে হয় যে এই মানুষটার সাথে আমি আমার মেন্টালিটি ম্যাচ করতে পারছি, আমাদের ভাইবস ম্যাচ করছে, সেইখান থেকে কিন্তু আমরা কথা বলাটা স্টার্ট করি। প্রথমে তো কথাই হয়, কথা হতে হতে একে অপরের ভালো লাগা, খারাপ লাগা, পছন্দ অপছন্দ জানতে জানতে কিন্তু আমরা একে অপরের সাথে জড়িয়ে পড়ি। কিছু মানুষ, বেশিরভাগ মানুষ কিন্তু ইচ্ছে করে জড়ায় না, তারা কিন্তু কথা বলতে বলতে জড়িয়ে পড়ে, কারণ তারা দেখছে যে এই মানুষটা আমার মনের মতন। সেই জন্য তারা কিন্তু পার্টনারকে অবহেলা করছে না, তার হাজব্যান্ড বা ওয়াইফকে অবহেলা করছে না, তারা সেই জায়গাটা কিন্তু মেনটেন করছে। আর কিছু মানুষ আছে, আগে আমি কেন বলছি সেটা পরে বলবো, আর কিছু মানুষ আছে তারা নিজের সংসারটা তো নষ্টই করে, তার মানে যার সাথে রয়েছে, আর যে মানুষটাকে সে লাইফে এনেছে তাকেও সেই ন্যূনতম সম্মানটুকু দেয় না, শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য। একদম তাই, শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য তারা এক্সট্রা অ্যাফেয়ারে যায়। দেখা যাচ্ছে তাদের ফ্যামিলি কিন্তু ঠিক আছে, সে কিন্তু শুধুমাত্র নিজের নিডস পুরো করার জন্য এক্সট্রা অ্যাফেয়ারে যাচ্ছে। বেসিক্যালি এগুলো ছেলেরাই বেশি করে থাকে। তো কেন হচ্ছে এই জিনিসগুলো? আমরা তৃতীয় ব্যক্তিকে ইনভাইট করছি আমাদের লাইফে, আমাদের দুজনের সমস্যা আমাদেরকে মেটাতে হবে। আমাদের মধ্যে যদি সমস্যা হয়, আমরা বসে কথা বলবো, আমাদের ফ্যামিলির লোকের সাথে কথা বলবো, বা যাদেরকে আমি খুব বিশ্বাস করি তাদের সাথে কথা বলবো। কোনো সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডদের সাথে আমি কথা বলতে যাব না। দ্বিতীয় কথা হচ্ছে, হতে পারে আমাদের একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, সেই বন্ধুত্বটা কিন্তু আগে মানসিক বন্ধুত্ব মানে সম্পর্ক, যে মেন্টাল পিস, সেই জায়গাটাতে কেন আগে বিল্ড করতে হবে। প্রথমেই গিয়ে আমরা রুম ডেটে চলে গেলাম, প্রথমে আমরা দেখা করতে চলে গেলাম, এই জায়গাটা যেন না আসে। তুমি যদি মনে করো যে তুমি সিরিয়াস, একটা যে কোনো সম্পর্ক চালাতে গেলে কিন্তু ফিজিক্যাল নিডসটাকে একটু সাইডে রাখতে হবে। ওটা একটা নর্মাল জিনিস, ওটা হবে, কিন্তু ওটাকেই যদি আমি ফার্স্ট প্রায়োরিটি দিই, যে সম্পর্কে, যে এক্সট্রা অ্যাফেয়ার বলো বা যে সম্পর্কে, যে মানুষটা এসেই তোমার সাথে রুম ডেটে যেতে চাইবে, তোমার সাথে ফিজিক্যালি হতে চাইবে, সেই মানুষকে জীবনে কখনো ট্রাস্ট করবে না। সে কিন্তু তোমার শুধুমাত্র তার নিডস পুরো করার জন্য তোমার কাছে আসছে। এক্সট্রা অ্যাফেয়ারে যারা আছো বা যারা যাদের পার্টনাররা আছে, এখানে একটা কথা বলি, যারা এক্সট্রা অ্যাফেয়ারে আছো, ঠিক আছে, তুমি তোমার মানসিক শান্তি পাচ্ছ না তাই জন্য তুমি আছো, বা তুমি তোমার ফিজিক্যাল নিডস পুরো করতে পারছো না তার জন্য আছো, কিন্তু একটা কথা মনে রাখবে, এই সম্পর্ক কিন্তু কখনোই লং লাস্টিং হয় না। এই সম্পর্ক কিন্তু একটা সময় ভেঙে যায়, তখন কিন্তু কেউ কাউকে ব্লেম করতে পারবে না, কারণ তোমরা স্বেচ্ছায় সেই সম্পর্কে এসেছো। ও আমার সাথে কেন কথা বলছে না, ও কেন ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, ও এই ও সেই, এগুলো বলার কিন্তু কোনো মানে নেই। প্রথম কথা, তুমি এক্সট্রা অ্যাফেয়ারে গেছো, তারপরে তার থেকে আবার তুমি অনেক কিছু মানে এক্সপেক্ট করছো, সেটা কিন্তু সম্ভব নয়। এই সম্পর্কগুলো সীমিত সময়ের জন্য থাকে, একটা সময় পর গিয়ে কিন্তু এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। যদি সেখানে মেন্টাল
পিস বা মেন্টাল বন্ডিংটা যদি 70% থাকে, ফিজিক্যাল নিডসটা যদি 30% থাকে, তাও সেই সম্পর্ক অনেক বছর চলে যায়। কিন্তু যখন উল্টোটা হচ্ছে, সেই সম্পর্ক কখনোই 1 থেকে 2 বছরের বেশি লাস্টিং করে না। এটা মাথায় রেখে এক্সট্রা অ্যাফেয়ারে যেও। আর যাদের পার্টনার আছে তাদের উদ্দেশ্যে একটা কথা, আপনি বা তুমি যদি জানতে পারো যে তোমার পার্টনার এক্সট্রা অ্যাফেয়ারে আছে, ঝগড়াঝাটিতে এর কোনো সলিউশন পাবে না। তাকে বসাও, তার সাথে কথা বলো, সে তোমার মধ্যে কি অভাবটা ফিল করছে সেটা জানতে চাও। অভাবটা ফিল, যে মনে করো তোমার মধ্যে কিছু কম আছে, সেগুলোকে রেকটিফাই করো, নিজের ভুলটাকে শোধরাও। নিজের আগে যে জায়গাগুলোতে মনে হচ্ছে তোমার ভুল, সেগুলোকে শোধরাও। ঝগড়াঝাটি করে কখনো তুমি নিজের মানুষকে নিজের কাছে ফিরে পাবে না। তোমার ভুলটা শোধরাও, তাকে সময় দাও, তার সাথে বেশি বেশি করে সময় দাও, বেশি বেশি করে মেমোরিজ ক্রিয়েট করো। একটা সময় গিয়ে সে কিন্তু কামব্যাক করবেই, কিন্তু তোমাকে পেশেন্স রাখতে হবে। আজকালকার দিনে পেশেন্স নেই বলেই কিন্তু ডিভোর্সের মতন ঘটনাগুলো ঘটে। পেশেন্স রাখো, কাছের মানুষ একটা সময় ফিরবে। আর যদি দেখো তার চরিত্রের দোষ, তাহলে আমি বলবো তাকে ছেড়ে দাও। এই দুটো জিনিস মাথায় রাখলে কিন্তু এক্সট্রা অ্যাফেয়ার এড়ানো যায়, এবং যারা এক্সট্রা অ্যাফেয়ারের মধ্যে আছো তারা কিন্তু সম্পর্কটাকে ভালোভাবে মেনটেন করতে পারবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো থেকে সুস্থ থেকে পজিটিভ থেকে।